আর একদিন পরেই পবিত্র ঈদ উল আজহা কোরবানি ঈদ। ঈদকে ঘিরে কোরবানির যে স্থায়ী প্রচুর হাট রয়েছে, স্থায়ী প্রচুর হাটের পাশাপাশি অস্থায়ী হাটগুলো জমতে শুরু করছে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চোয়ারা বাজারে। আমার ঠিক পেছনে কিন্তু লক্ষ্য করেন বিস্তীর্ণ এলাকা জুড়ে আসলে গরু মহিষ ও ক্রেতা বিক্রেতার সমাগম ঘটেছে। যতই দর্শক আসলে পবিত্র ঈদ উল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন হাট বাজারে বেরোচ্ছে প্রচুর সর্ব ও ক্রেতা বিক্রেতার উপস্থিতি। চোর বাজার সহ এবার কুমিল্লা জেলার 17টি উপজেলা স্থায়ী ও অস্থায়ী হাট মিলিয়ে মোট 432টি পশুর হাট বসে কোরবানির পশু বেচা কেনার কেন্দ্র করে। এসব হাটে গরু ছাগলের পাশাপাশি মহিষ ভেড়া অংশ বিভিন্ন ধরনের কোরবানি যোগ্য পশুর ব্যাপক সরবরাহ দেখা যাচ্ছে। আমরা সকাল থেকে জেলার বিভিন্ন গরু বাজার ঘুরে দেখতে পেয়েছি প্রচুর সংখ্যক কোরবানির পশু বিক্রির জন্য বাজারে আনা হয়েছে। তবে হাটে বড় গরুর তুলনায় ছোট গরুর চাহিদা বেশি, অর্থাৎ 1 থেকে 1.5 লাখ টাকার মাঝে 1.5 থেকে 4 লাখ টাকা পর্যন্ত মাঝারি ও 4 থেকে শুরু করে 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত আকারে বড় গরুর তুলনায় কম পরিমাণে ছোট ও মাঝারি গরু বেশি বারে চলছে বেচা কেনা। বিভিন্ন হাট ঘুরে পর্যাপ্ত পশুর সরবরাহ দেখতে পেয়েছি। ক্রেতাদের মতে গত বছরের তুলনায় পশুর দাম এবার খুব বেশি বাড়েনি, বরং অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে। দর কষাকষির মাধ্যমে বিক্রি হওয়া পশু নিয়ে সন্তোষ প্রকাশ করছেন ক্রেতা বিক্রেতা উভয় পক্ষে। দর্শক, কুমিল্লার সকাল থেকে থেমে থেমে মুষলধারে বৃষ্টি ও জলাবদ্ধতা হাজরে তৈরি হয়েছে চরম ভোগান্তি। কাদা জমে থাকা পানিতে নেমে এসে দুর্যোগ। বাজারে কাদামাখা পরিবেশে ও পশু নিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়তে দেখা যায় ক্রেতা বিক্রেতাদের। দর্শক, আরেকটি কথা জানিয়ে রাখি যে এবার কুমিল্লা পশুর হাটে গরু ছাগলের পাশাপাশি হাটে নতুন আকর্ষণ সুলতান ওটের উপস্থিতি হাটে যোগ করেছে নতুন মাত্রা ও কেন্দ্রবিন্দু করে নিয়েছে ব্যতিক্রমী এর সংযোজন। ইতিমধ্যে কুমিল্লা সৃষ্টি করেছে ব্যাপক কৌতূহল। জেলা পানি সম্পদের তথ্য মতে এবার কুরবানির ঈদকে ঘিরে 2,59,000 পশু গবাদি পশু রয়েছে। তার মধ্যে চাহিদা রয়েছেন 2,47,000, অর্থাৎ 12,000 গবাদি পশু অবশিষ্ট থাকবে বলে জানিয়েছেন জেলা পানি সম্পদ কর্মকর্তা। আর এদিকে আসলে খামারিরা একটা জিনিস আসলে সংশয় প্রকাশ করেছেন, গভীর রাতে যদি আসলে ওপার থেকে বা ভারতের সীমান্ত থেকে আসলে অবৈধ পথে গরু মহিষ ভারত এবং নিয়ন্ত্রণে গরু মহিষ যদি বাংলাদেশে প্রবেশ করে, যারা স্থানীয় খামারে কিংবা গৃহস্থ রয়েছে তাদের আসলে পর্যাপ্ত দাম পাবেন না, এমনটাই আসলে প্রত্যাশা করছে। দর্শক, এই ছিল আসলে আমার কাছে কুমিল্লা থেকে পশু বাজার নিয়ে সর্বশেষ খবর।